সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন ভয়াবহ আগুনের ঘটনাকে রহস্যজনক বলছেন কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল উপদেষ্টা আসিফ ও নাহিদের সচিবালয়ে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে দেশে তৈরি হয়েছে নতুন এক ষড়যন্ত্রের অধ্যায়। তবে এই ষড়যন্ত্রকে রুখে দিতে ইতিমধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, এগুলো সবকিছুই একটি সাজানো গোছানো ষড়যন্ত্র। গণ অভ্যুত্থানের পর দেশের একমাত্র বড় পার্টি বিএনপি, আর এই পার্টিকে দেশের সাধারণ জনগণের কাছে হেনস্থা স্বীকার করার জন্য এই ধরনের নাটক করেছে উপদেষ্টারা। এবং শেখ হাসিনার মতো একই কালচার, একই সংস্কৃতির যদি পুনরাবৃত্তি হয়, তাহলে তো মানুষ মনে করবে আরেকটি ফ্যাসিবাদ তৈরির প্রচেষ্টা চলছে। এখানে অন্তর্বর্তীকালীন সরকার তারা জিনিসটাকে যাচাই বাছাই না করে হয় তারা এটি করেছেন, অথবা তাদের মনে যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে যে আমরা আবারও মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যে প্রচেষ্টা নিয়েছেন যে বিএনপিকে ভাঙার, গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করার, সেই ধরনেরই আরেকটি ক্ষুদ্র প্রচেষ্টা অত্যন্ত ক্ষীণ আকারে এই সরকারের ভিতরে কাজ করছে কিনা, তাদের অন্তরের মধ্যে ক্রিয়াশীল আছে কিনা, এই নিয়ে জনগণে কিন্তু ব্যাপক সন্দেহ দেখা যাচ্ছে। আমরা এখন এই সংস্কারের যে কি রূপ হবে, কোন পর্যায়ে নিয়ে যাবে, সেটা আমরা বলতে পারি না। কারণ আজকে সাইবার সুরক্ষা অধ্যাদেশের যে আমরা রূপটি দেখছি, সেই রূপটিতে আমার কাছে ভালো কিছু ঠেকছে না। আমার কাছে মনে হচ্ছে ডালের মধ্যে কিছু কালো পদার্থ রয়েছে বলে মনে হচ্ছে। গতকাল মধ্যরাতের যে আগুন, সে আমরা জানি না, আমি কোনো মুখরোচক কথা বলতে চাই না। এই আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল, কিন্তু একটি ঘটনা আরেকটি ঘটনাকে সন্দেহ তৈরি করে। গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি যে একটি সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে সরকারের পক্ষ থেকে। এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে গণ অধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নুরও জানিয়েছেন, এটি একটি সাজানো গোছানো ষড়যন্ত্র। তবে এই ষড়যন্ত্রের মূল উৎস খুব দ্রুত জনগণের সামনে পরিষ্কার করবেন বলেও জানিয়েছেন। এই ধরনের একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল, এটি এমনিতে কোনো দুর্ঘটনা নাকি কোনো মানব শ্রেষ্ঠ পরিকল্পিত ষড়যন্ত্র, সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে। আমরা অনেকদিন ধরেই দেখছি যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশকে অস্থিতিশীল করার জন্য এবং সাম্প্রতিক সময়ে আগুন এবং আগুনের যে ধরন, আসলে যেগুলো আমরা ভিতরে গিয়ে দেখলাম, বিশেষ করে আপনার একাধিক জায়গা থেকে আগুনের বোধহয় সূত্রপাত এক জায়গা থেকে না দুই জায়গা থেকে, সেটুকু তো এখনই সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে আগুন লেগেছে, তার একটা আলামত লক্ষ্য করা যাচ্ছে। এবং যেভাবে কয়েকটি ফ্লোর একেবারেই কয়লা হয়ে গিয়েছে, তাতে বোঝাই যাচ্ছে যে এটা কোনো স্বাভাবিক কোনো দুর্ঘটনা না। এদিকে বৈষম্য বিরোধী অর্থাৎ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকৃত ছাত্র সমাজ ইতিমধ্যে গণমাধ্যমে জানিয়েছেন, এই গণ অভ্যুত্থান প্রথম থেকে একটি সাজানো গোছানো ষড়যন্ত্র, যার প্রতিটা অধ্যায়ে আছে ক্ষমতালোভের একটি অসাধারণ উপায়। বাংলাদেশ আজকে এমন একটা পরিস্থিতিতে সব দাঁড়িয়েছে যে বাংলাদেশের কোন জায়গায় কোন নিরাপত্তা নেই। সড়কে মানুষ কিভাবে হত্যার শিকার হচ্ছে, কোন সরকার যে আসলে এখানে ক্ষমতায় আসে সেটা আমরা বুঝতে পারি না। এখানে কোন জবাবদিহিতা নেই, যে যাকে পাচ্ছে তাকে মেরে দিচ্ছে, যে যাকে পাচ্ছে তাকে। এই আন্দোলন শুরু থেকেই পপুলিজম দ্বারা ভয়াবহ দুষ্ট ছিল। জনগণের সার্বভৌমত্ব, খুব গালভরা কথা। জনগণকে আমরা তো 9 দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই। তাহলে আমি যখন এখন বলতেছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না, তারা অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করতেছে। কেন? আপনি অভ্যুত্থানের কোথাও লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন? আপনি কোথাও বলছেন এটা মুজিববাদের বিরুদ্ধে লড়াই? 50 জন মানুষ, 100 জন, 200 জন মানুষ মিলে কোনো একটা জায়গায় জোট বেঁধে কিছু একটা করাটাই জন আকাঙ্ক্ষা হয়ে গেছে। এই জনগণটা কে? জনগণ তো 18 কোটি। জনগণ এটা চায়, জনগণ ওইটা চায়। তখন মূলত যেই পপুলিস্ট চিন্তা ভাবনাগুলি, সেই পপুলিস্ট চিন্তা ভাবনাগুলিকে আমরা বুলডোজ করে ঢুকায় দেওয়ার একটা পায়তারার মধ্যে ঢুকে গেছি।